নমস্কার বন্ধুরা, আমি আবার এসে পড়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে একটা চিকেনের নতুন রেসিপি করে তোমাদের দেখাবো। তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আচ্ছা, প্রথমে আমি চিকেন নিয়েছি 700 গ্রাম। চিকেনটা ভালো করে ধুয়ে ওতে জল দিয়ে ভিনিগার দিয়ে 2 চিপি ভিনিগার দিয়ে আমি চিকেনটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর চিকেনটা আমি ভিনিগার থেকে তুলে আর একবার ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টক দই। একটু বেশি পরিমাণেই টক দই লাগে। সাতশো গ্রামের প্রায় 400 গ্রামের মতো টক দই লাগে, ঠিক আছে? আচ্ছা, টক দইটা দিয়ে আমি ভালো করে চিকেনটা মেখে নিলাম। মেখে এটাকে চাপা দিয়ে রেখে দেবো ম্যারিনেট করে। আচ্ছা, এটা এবার ম্যারিনেট করব আমি। দই দিয়েছি, এবার দেব আদা রসুন পেস্ট, 2 চামচ আদা রসুন পেস্ট। এরপর দেব ধনে গুঁড়ো 2 চামচ। তারপরে দেব জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো 2 চামচ। হলুদ গুঁড়ো 1 চামচ। এবার লাল লঙ্কার গুঁড়ো, অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি করেই দেব রং আনার জন্যে। এবার দেব অল্প পরিমাণে সাদা তেল। দিয়ে এটাকে ভালো করে মেখে রাখবো। মেখে ম্যারিনেট করে যাতে ভেতরে ভালো করে ঢোকে মশলাটা, যার জন্য খুব ভালোভাবে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিতে হবে চিকেনগুলোকে। এবার আমি এটা মাখিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে ছেড়ে দেবো। আচ্ছা, চিকেন ম্যারিনেট করা রেডি আমার। আমি চিকেন নিজামি করতে শুরু করছি। এবার আমি কড়াতে নিয়েছি 100 গ্রাম ঘি, সাদা ঘি, ঠিক আছে? এবার আমি কিছু অ্যালমন্ড নিয়ে রেখেছি, ঠিক আছে? ভিজিয়ে এটাকে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি। এটা যদি গরম জলে ভেজানো হয় তাহলে খুব তাড়াতাড়ি এর খোলাগুলো ছাড়িয়ে যায়। তো এটা আমি এবার মিক্সিতে বেটে রাখবো জারে। অল্প পরিমাণ জল দিয়ে আমি এটাকে বেটে রাখবো। যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি রেডি করে রেখেছি। যেমন পেঁয়াজ আগে থেকে ভেজে বেরেস্তা করে রেখে দিয়েছি, গরম মশলা আর কিছু ফোড়নের মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা স্টার এনিস, একটা বড় এলাচ, কিছু ছোট এলাচ, দারচিনি, জয়ত্রী, গোলমরিচ, লবঙ্গ আর জিরে। এছাড়া ধনেপাতা আর বাটা অ্যালমন্ড ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে রেখেছি। আর কিছু কসুরি মেথি, সেটাকে আমি শুকনো খোলায় নেড়ে ক্রাশ করে রেখে দিয়েছি। কসুরি মেথির যদি ভালো গন্ধ পেতে চান তাহলে এটাকে গরম করে ক্রাশ করে নিয়ে গুঁড়ো করে দিলেই গন্ধটা বেশি ভালো বের হয়। আচ্ছা, ঘি গরম হয়ে গেছে। এবার এখানে আমি একে একে দেব দারচিনি, শুকনো লঙ্কাগুলো একটু চিড়ে দিতে হয়, না হলে ফাটবে, চোখে মুখে লাগবে। তেজপাতা, একটা স্টার এনিস,
জয়িত্রী একটু গুঁড়ো করে দিলাম, একটা বড় এলাচ, কিছু ছোট এলাচ, আচ্ছা জিরে, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে আমি এটাকে একটু কষে নেব। হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলার। এবার আমি এতে ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দেবো। এবার এটাকে একটু নেড়ে চেড়ে একটু ছেড়ে দেবো। এতে কিন্তু আমি নুন দিইনি, আমাকে একটু নুন দিতে হবে। দিয়ে দিলাম অল্প একটু নুন। এগুলো সাধারণত এটা রুটি দিয়েই ভালো লাগে খেতে, তো রুটি দিয়ে খেতে গেলে নুনটা একটু কমই দিতে হবে। আচ্ছা, মাংসের জল ছেড়ে দিয়েছে, ঘিটাও সাইড দিয়ে বের হতে শুরু করেছে, তো এটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ চাপা দিয়ে হতে দেবো। অলরেডি দেখো কেমন সুন্দর রং এসে গেছে। হ্যাঁ, এবার আমি এটা দেব আমার ভেজে রাখা পেঁয়াজগুলো, বেরেস্তা, ঠিক আছে, দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার কিছুক্ষণ হতে দেবো। বেরেস্তা দিয়ে নেড়ে চেড়ে এটাকে আবার কিছুক্ষণ হতে দেবো। আমার বেটে রাখা আলমন্ড বাদামটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেবো। দেখবে একটা সুন্দর ঘন হয়ে গেছে রান্নাটা বাদামটা দেওয়ার জন্য। এতে অল্প একটু জল দেবো, যদিও জল অনেকটাই বেরিয়েছে আমার চিকেন দিয়ে, মশলা দিয়ে। অল্প এক ফোঁটা জল দেব, দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ চাপা দিয়ে হতে দেবো। আমি অলমোস্ট রেডি। আমি এবার এতে কসৌরি মেথি দেবো, যেটা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা। দিয়ে নেড়ে চেড়ে দেবো। এবার দেব গরম মশলা। এবার দেব গরম মশলা। কত সুন্দর কালার এসছে আর গন্ধ, সেটা তো আমিই পাচ্ছি, তোমরা কেউ পাচ্ছ না। তোমরা যখন রান্না করবে দেখবে কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দেবো এতে ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হয়, না হলে বাজার থেকে আনা তো। তাও আমাদের এখানে খুব ফ্রেশ।
ধনেপাতা, কোনো নোংরা পাওয়া যায় না। হয়ে গেল আমার চিকেন নিজামি। এবার এটা নামিয়ে নেব। আচ্ছা দেখো বন্ধুরা, আমার চিকেন নিজামি রেডি। অসাধারণ দেখতে হচ্ছে, তোমরা করে খেও। চিকেনগুলো খুব নরম হয়েছে, দেখো একদম নরম গলে যাচ্ছে। তোমরাও করে খেয়ে আমাকে বলো কমেন্ট সেকশানে কেমন হয়েছে। আর আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে, সহজ রান্না পেতে, সহজ মশলা দিয়ে সহজ রান্না পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। নমস্কার।